বন্ধুরা, গ্রেপ হর্টিকালচারে স্বাগতম। এটা হচ্ছে বাইকুনুর জাতের আঙ্গুর, প্রায় পেকে গেছে। আর আঙ্গুর সম্পূর্ণভাবে পাকলে ওর সম্পূর্ণ কালার আসে এবং মিষ্টি হয়, কিন্তু এর আগে কাঁচা অবস্থায় অনেক টক থাকে। এটা আমার বাড়িতে আর বাগানের গুলা কালার আসা শুরু হয়েছে। এর পাশাপাশি অনেক ফুলও আসতেছে। এটা হচ্ছে আরেকটা ভ্যারাইটি, এটাও কালার চলে আসতেছে। পরিপূর্ণ কালার এখনো আসে নাই, আসলে আরো কালো কালার হবে। অ্যাকচুয়ালি আমি আসলে দেখাতে চেয়েছিলাম যে অনেকেই বলে যে আঙ্গুর ফল 12 মাস হয় কিনা। আসলে আঙ্গুর ফল গাছ পরিপক্ক হওয়ার পর প্রুনিং করলে, অর্থাৎ ছাঁটাই বাটাই করলে নতুন ডালপালার সাথে ফুল আসে। কিন্তু সিজন আর নন সিজনে ফল নেওয়া, নন সিজনে যে ফলটা নেওয়া হয় বা হয় ওইটা তত একটা কোয়ালিটি ফুল বা মিষ্টতার দিক দিয়ে ভালো হয় না। তো সেই জন্য সিজনেই নেওয়া হয়। আর যদি আনসিজনে আপনার ফুল আসে তাহলে ওই ফুলগুলা ফেলে দেওয়া হয়, যেন সিজনকে টার্গেট করে ফল নেওয়া যায়। যদি আনসিজনের ফলগুলা আপনার নেওয়া হয় তাহলে পরবর্তীতে দেখা গেছে কি সিজনে যখন আমরা প্রুনিং করব ভালো ফলের আশা, তখন আর কাঙ্ক্ষিত ফলাফল পাবো না। একদিকে যেমন ফল আছে, অন্যদিকে নতুন করে ফুল আসতেছে। আমি শুধু ডগাগুলো পিঞ্চিং করে দিয়েছিলাম, তো পিঞ্চিং করে দেওয়াতেই আপনার নতুন করে ফুল। তবে কিছু কিছু জাত আছে যেগুলো আপনার মানে অল্প যত্নেই ফলন চলে আসে, বেশি যত্ন করা লাগে না। যেরকম তার মধ্যে বাইকুনুর, একলো, ডিকসন, এগুলো আন সিজনের মধ্যেও অনেক ফলন হয়। সামনেই দেখতে পাচ্ছেন যে আমি শুধু এগুলা ডালা তৈরি করার জন্য আমি পিঞ্চিং করে দিয়েছিলাম। এরকম আন সিজনে অনেকগুলা থোকা আসছে, কিন্তু এই গাছে ফলন না থাকার কারণে আমি কয়েকটা নিয়ে নিছি, কিন্তু পরবর্তীতে আর নেওয়া হবে না গাছের দিক বিবেচনা করে। এগুলো হচ্ছে নতুন করে আবার ফুল আসতেছে। কয়েকটা জাতকে 12 মাসই বলা যায়, এর মধ্যে অনেকগুলা জাতি আছে, কিন্তু আসলে আঙ্গুর তো আর 12 মাস হয় না। আসলে এটি এমনিতেই খাবার পর্যাপ্ত থাকার কারণে, পিঞ্চিং করার কারণে এই ফলগুলো আসছে। যখন আপনি বছরে একবার বা দুইবার ফলন নেবেন তখন ভালো রেজাল্ট পাবেন। আর যদি বেশি ফল নন সিজনে নেওয়া হয় তাহলে পরবর্তীতে সিজনে আর ভালো ফলাফল পাওয়া যাবে না বা কোয়ালিটি ফুল ফল পাওয়া যাবে না। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলা ফুল, মানে আমার সিজনে এত ফুল আসে নাই। তবে গাছ কম পরিপক্ক ছিল, এর কারণে সিজনে নতুন গাছ এত ফুল আসেনি, কিন্তু এখন অনেক ফুল আসতেছে। তবে গাছে পর্যাপ্ত খাবার থাকার কারণে, কোনো ঘাটতি না থাকার কারণে অসময়ে আপনার ফলনটা বেশি আসছে, কিন্তু এতটুকু আশানুরূপ ছিল না। কিন্তু এই জাতগুলা, এই গাছটা আসলে মাত্র 2 থেকে আড়াই মাস হয়েছে আমি নতুন করে এটা গ্রাফটিং করছি। তবে নিচের রোডটা অনেক দিন আগের ছিল, কিন্তু নতুন গ্রাফটিং করছি, তারপরে এটাতে মানে আমি ডগা পিঞ্চিং করে দেওয়াতে অনেক ফুল আসছে। মানে এটা এত অল্প সময়ে যে এত ফুল আসবে আমি মানে কল্পনা করতে পারি নাই। অনেকগুলো ফুল আসছে। তো এই জাতটা নিয়ে আমরা আসলে কাজ করলে আমাদের অনেক রেজাল্ট ভালো। অনেক ফুল, একদিকে যেমন মানে ফল পরিপক্ক হয়ে কালার আসতেছে, অন্যদিকে ফুল। এটা হচ্ছে আপনার পর্তুগিজ ডিম, অনেকগুলা থোকাই আসছে, অনেকগুলা থোকা আসছে এবছর। আবার অন্য দিক দিয়ে ফুল আসতেছে। নতুন করে পর্তুগিজ ডিমে ফুল আসতেছে। এই যে নতুন করে থোকা সেট হয়েছে পর্তুগিজ ডিমের, এই পাশে নতুন ফুলও আসতেছে। আসলে যত্নের উপর ডিপেন্ড করে এই ফুলটা আসে, আর খাবার পর্যাপ্ত থাকলে, সেটা আগে বলছি।
এটা হচ্ছে গ্রিন লং এর থিনিং করে দেওয়া হয়েছে, আরো ঘন ছিল, থিনিং করে দেওয়া হয়েছে, কয়েকটা থোকাই আসছে। এই পাশে আবার ফুল আসতেছে, তবে এত ফল আসছে ঠিক আছে নন সিজনে, কিন্তু মজার বিষয় হচ্ছে এগুলা কোয়ালিটি ফুল হবে কিনা। কারণ হচ্ছে কয়েকদিন পরেই অতিরিক্ত বৃষ্টি শুরু হবে, বর্ষাকাল। তো বৃষ্টি হলে আমরা জানি যে ছত্রাকের আক্রমণটা বেশি হয় এবং আঙ্গুরের কালারও তেমন একটা আসে না এবং কোয়ালিটি ভালো হয় না, আবার মিষ্টতার পরিমাণ অনেক কমে যায়। তো এর কারণে আনসিজনে ফলটা না নেওয়াই ভালো। আসলে কয়েকটা গাছে দুই এক থোকা থাকার কারণে আমি এগুলো রাখছি। এটা হচ্ছে ট্রান্সফিগারেশন, আমাদের সবারই চয়েস একটা ভ্যারাইটি, ভালো ভ্যারাইটি। যে এই পাশে ফুলও আসছে। এগুলো সবগুলি হচ্ছে ট্রান্সফিগারেশন। তবে আমার সিজনে এগুলোতে ফল আসে নাই, কিন্তু নন সিজনে ঠিকই আমার ফল আসছে। হয়তো ভাই রিজিকে আমার ছিল। এই যে দেখেন অনেকগুলা ফুল এখানে, অনেকগুলা ফুল আসতেছে। এটা হচ্ছে দুবাস্কি পিঙ্ক। তো এটা আমার সিজনে ফল না আসলো, ইনশাল্লাহ ওইটা আমাকে হতাশ করেনি। তবে এগুলা অনেক ঘন ছিল, আমি থিনিং করে দিছি, অনেকগুলা ফেলে দিছি। থিনিং করাতে এগুলা পাতলা দেখাচ্ছে, যেন কোয়ালিটি ভালো আসে সেই জন্য থিনিং করে দেওয়া, মানে ফল কমিয়ে ফেলা। এটা হচ্ছে ডিকসন। আপনার ডিকসনটা এরকম একটা ভ্যারাইটি, মানে এ গ্রেডের গ্রেপ। এটা মানে খেতে অনেক সুস্বাদু, একদম অল্প মেচুর গাছে এটা ধরছে। গ্রাফটিং করার পর গ্রাফটিংয়ের বার থেকে এটা বেরিয়েছে, মানে জিরো জেনারেশন ছিল। তো এটা অল্প যত্নেই আপনার ফলন হয় এবং কোয়ালিটিও অনেক সুন্দর হয়। যারা প্রাথমিকভাবে আপনার প্রথম দিকে মানে আঙ্গুর গাছ লাগাতে চান, আমি বলি এই ভ্যারাইটিগুলো প্রথমেই রাখবেন, স্বল্প সময়ের মধ্যে ফলন পাবেন। তো কারোর চারা দরকার হয় অবশ্যই যোগাযোগ করবেন, এবং যে কোনো পরামর্শের জন্য আমাদের গ্যাপ হর্টিকালচার পেজের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।